আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। আজকে আমি রান্না করব রুই মাছ। খুবই সহজ এবং সিম্পল করে রান্নাটা দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা। রুই মাছগুলো আমি ভালোভাবে গরম পানি লবণ দিয়ে কেচলিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। হাতে মাখা হয়ে গেলে আমি চুলায় চলে আসবো। চুলার মধ্যে বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হলে আমি মাছগুলি এক এক করে দিয়ে দেব। মাছ ভাজতে গিয়ে আমি একটা ভুল করে ফেলেছি, সবগুলি মাছ প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এতে আমার মাছটা একটার সাথে আরেকটা লেগে গিয়েছে, উল্টাতে গিয়ে অনেকটা প্রবলেম হয়ে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, মাছ খেতে কে কে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন। আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ খেতে ভীষণ পছন্দ করি, আমি নিজেও করি। আমাদের তো প্রতিদিনই মাছ রান্না হয়। মাঝে মধ্যে মাংস রান্না করলে মাছটা রান্না হয় না। কার কার এরকম হয় কমেন্টস করে জানাবেন। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, অনুরোধ জানাচ্ছি ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব, আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। তো মাছগুলি আমি এক এক করে এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেকটা লাল লাল করেই ভেজে নিচ্ছি। এই রুই মাছটা বেশ অনেক বড় ছিল এবং চাকগুলো আমি একটু বড় করেই কেটেছি। আমার শ্বশুর আবার বড় বড় করে চাক করলে খেতে পছন্দ করে না, মাছের চাক ছোট করলে পছন্দ করে। আমার কাছে বেশ বড় করে মাছ কেটে রান্না করলে ভালো লাগে। তো যাই হোক, একটু ভালো করে না ভাজলে আবার উনি পছন্দ করবেন না, তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আশা করি দেখেই বুঝতে পারছেন মাছগুলো একসাথে দেওয়ার ফলে একটার সাথে আর একটা কীভাবে লেগে গিয়েছে। তো নেক্সট টাইম আর এই ভুলটা হবে না যে আমি মাছ সব একসাথে দিয়ে দেব তাড়াহুড়া করে। মাছ ভাজা হয়ে গেলে এখন চুলার মধ্যে আমি আরও একটি কড়াই বসিয়ে দিলাম এবং আমি যেই তেলটা দিয়ে মাছ ভেজেছি রান্নার কড়াইতে সেই তেলটাই ঢেলে দিয়েছি। মাছ ভাজার তেল দিয়েই মাছটা ভুনা করব। তো এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে রসুন কুচি দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। অনেকেই মাছ রান্না করতে গেলেন আদা রসুন বাটা দেয়, আমি আদা বাটাটা দেই না, স্কিপ করি, একটু রসুন কুচি দেই, আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে স্বাদ মতো লবণ 1.5 চামচ পরিমাণ দিয়েছি, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম 2.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দেব আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া। বাস আমার মশলা দেওয়া কমপ্লিট, এর চাইতে আর কোনো মশলা বেশি দেব না। এবার মশলা দিয়ে এই পানির সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো মশলা আর মাছ কষিয়ে নেব, তবে খুন্তির সাহায্যে নাড়া না দিয়ে আমি কষিয়ে নিয়েছি আস্তে করে জালটা। তো এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ মাছের মধ্যে গ্রেভি দিয়ে আরও 10 মিনিটের মতো কুক করে নেব মাছটা। আশা করি বন্ধুরা আপনারা আমার রান্না দেখে বুঝতে পারছেন যে আমি তেমন বেশি মশলা দেই না, আবার খুব কমও দেই না, মিডিয়ামের মধ্যে মাছটা রান্না করতেছি।
তবে যদি একান্তই এই খাবারটা আমি খেতাম তাহলে কিন্তু এখানে আরও মশলার পরিমাণ কম দিতাম। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি খাবে, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ময় মশলা না হলে তারা পছন্দ করবে না। আর মাছ ভুনা আমাদের প্রতিদিনই করা হয়, মাছ ভুনা প্রতিদিনই খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমি নিজে রান্না করি, তরকারি দিয়ে অনেক মাছ খাই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খায় না। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে সকল কথাই শেয়ার করি, কিছু মনে করবেন না। আমার মাছ রান্না হয়েছে এবং খাবারের জন্য পরিবেশন করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।